মেট্রো রেল চলাচলের আরও বিষয় নিয়ে জানাতে কারওয়ান বাজার স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আমরা দেখছি যে সকাল 7টা 10 মিনিট থেকে উত্তরা স্টেশন থেকে ছেড়েছে মেট্রো রেল টানা 37 দিন পর। যেহেতু আজকে প্রথম কর্মদিবস, যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? আর যে ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে যথাযথভাবে যাত্রীরা পাচ্ছেন কিনা বা অভিযোগ রয়েছে কিনা কোনো? আর আরেকটি বিষয় জানাবেন, আজকে তো যোগাযোগ উপদেষ্টার সেখানে পরিদর্শনের কথা রয়েছে, সেটির সবশেষ কি তথ্য আছে? দেখুন, আজকে আসলে 37 দিন পরে এই মেট্রো রেলটি আবার চালু হয়েছে, যেটি আসলে আপনি বলছিলেন। তো আজকে থেকে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, এবং সেই প্রথম কর্মদিবসে স্বাচ্ছন্দ্যে এই মেট্রো রেলে বিভিন্ন গন্তব্যে এই নগরীর মানুষ তারা আসলে যেতে পারছেন। এই মুহূর্তে আমি আছি আসলে কারওয়ান বাজার যে স্টেশনটি, সেই স্টেশনটিতে। আপনি জানেন যে এখন আসলে অফিসের যে সময়, সেই সময়টি আসলে শুরু হয়ে গেছে, যে কারণে এই মুহূর্তে আমরা স্টেশনে যাত্রীদের চাপ একেবারে নেই বললেই চলে। যখন আসলে একটি ট্রেন এসে থামছে, তখন যাত্রীদের যে চাপ, সেই যাত্রীদের চাপ দেখা যাচ্ছে। আপনি জানেন যে 10 মিনিট পর পর আসলে একটি ট্রেন এসে থামে। তো সেক্ষেত্রে আসলে যাত্রীদের যে ধরনের সুযোগ সুবিধাগুলোই আছে। যাদের এমআরটি পাস আছে তাদের তো কোনো ধরনের কোনো ভোগান্তিই নেই, তারা সরাসরি এসে ট্রেনে উঠে যেতে পারছে না। যাদের এমআরটি পাস করা নেই, তারা এসে এখানে যে টিকিট কাউন্টারটি আছে, সেই টিকিট কাউন্টার থেকে তাদের টিকিটটি সংগ্রহ করে তারপরে তাদের যে রেল ভ্রমণ, সেই রেল ভ্রমণ আসলে করতে পারছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, যাত্রীরা আসলে যেটি বলছেন যে গত 37 দিন তাদের আসলে বেশ ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে। এই মেট্রো রেল চালুর পর থেকে, বিশেষ করে উত্তরা বা মিরপুর থেকে যারা ফার্মগেট, কারওয়ান বাজার বা মতিঝিলে যাদের অফিস আছে বা প্রয়োজনে যাদেরকে যেতে হয়, তারা স্বাচ্ছন্দ্যে এই মেট্রো রেলটি আসলে ব্যবহার করতে পেরেছেন, ভ্রমণ করতে পেরেছেন। কিন্তু এটি বন্ধ থাকার কারণে তাদেরকে যানজটের মধ্যে পড়তে হয়েছে, তাদেরকে অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে। এখন আবার মেট্রো রেলটি আসলে চালু হয়েছে, যে কারণে যাত্রী যারা আছেন তারা বেশ স্বাচ্ছন্দ্য মধ্যে তাদের যে ভ্রমণটি, সেই ভ্রমণটি আসলে করতে পারছেন। এবং তারা বলছেন যে কোনো ধরনের কোনো প্রভাব যেন আর এই মেট্রো রেলের ওপরে না পড়ে, এবং মেট্রো রেলটি যেন সবসময় সচল থাকে। কারণ মেট্রো রেল আসলে রাষ্ট্রীয় সম্পদ, এবং মেট্রো রেলের কারণে সময় বাঁচে, যানজটের হাত থেকে রক্ষা পায়। সে কারণে যাত্রীরা বলছেন যে তারা যেন আসলে এই মেট্রো রেলে সবসময় ভ্রমণ করতে। যোগাযোগ উপদেষ্টা তার মেট্রো রেল পরিদর্শন করার কথা, এরই মধ্যে তিনি পরিদর্শন করেছেন, এবং তিনি আসলে যেটি জানিয়েছেন যে এই কাজীপাড়া যে রেল স্টেশনটি এবং 10 নম্বরের যে স্টেশনটি আসলে বন্ধ রয়েছে, সেটি চালু হতে একটু সময় লাগবে। তবে বাকি যে স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো আগের মতোই। মেট্রো রেলের চলাচলের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।